জেনেভা ক্যাম্পে অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট, নেপথ্যে জাহাঙ্গীর কবির নানক। অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকুন, ভারতের সামরিক বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ। তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে, ভারতকে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গড়ে উঠেছে অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট। নেপথ্যে মদত জুগিয়েছেন এলাকার প্রভাবশালী সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আর মাঠে থেকে সরাসরি নেতৃত্ব দিতেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। এসবের প্রতিবাদ জানালেই যাকে তাকে ফাঁসানো হতো মাদক সংক্রান্ত মিথ্যা মামলায়। 21 স্পেশালে দীপু শিকদারের 2 পর্ব প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন এরশাদ আলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের উপর এভাবেই নির্বিচারে গুলি চালায় নানক রাষ্ট্রনের পোষ্য ক্যাডার জাম্বো। তার সেই গুলিতে প্রাণ হারায় নিরীহ এক তরুণ। আমাদের যে এখানে এমপি ছিল নানক, আর আমাদের এই যে ছিল রাষ্ট্রন, এদের পক্ষেরা ছেলে, আমাদের ক্যাম্পেরও ছেলে, এদেররা এখানে গুলি বর্ষণ করছে, আর তার জন্য আমার ভাগনাকে লাগলো আর সে মারা গেল। শুধু এই আন্দোলনেই নয়, বছরের পর বছর ধরে বিহারি ক্যাম্পে এমন নির্যাতনের গল্প অনেক। নানক ওর নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় এই মাদক ব্যবসায়ীদেরকে উৎসাহ দিয়ে মাদক ব্যবসা করাইতো। ওরা এটার থেকে সিন্ডিকেট একটা তৈরি করেছে, তারা চাঁদাবাজিও করতো। যারা প্রতিদিন কামাই করে প্রতিদিন খায় তাদের উপরে অত্যাচার করছে। প্রকাশ্যে লাইন ধরে এখানে বিক্রি হয় হেরোইন, ইয়াবার মতো মাদক। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ছত্রছায়ায় গড়ে ওঠে ভয়ঙ্কর এক মাদক সিন্ডিকেট। সরাসরি নিয়ন্ত্রণ করতেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তাদের আশীর্বাদে বুন্দিয়া সোহেল সহ সিন্ডিকেটের শতাধিক সদস্য দাপিয়ে বেড়াতেন জেনেভা ক্যাম্প। কথা না শুনলে ফাঁসিয়ে দেয়া হতো মাদক মামলায়। জাম্বুরা সব তো রাষ্ট্রের লোকজন, বুঝছেন না? ওরা অত্যাচার করে মানুষের উপরে যেরকম তেরকম ব্যবহার করে, যার তার ঘরে পুলিশ পাঠায় দেয়, হয়রানি করে। আমাদের লোককে পাতার মামলা 500 মামলা দিয়ে ওদেরকে ভিতরে করে দিত। আর আমরা একটা সাধারণ দোকানদার, আমাদের থেকে টাইট চাইতো, টাকা চাইতো। আমার ছোট ভাইরা 7 নম্বর সেক্টরে নিয়ে যায়, ওরা অনেক মারছে, মানে মাদক খাওয়ায় মারছে, শরীরে ইনজেকশন দিছে, ইনজেকশন দিয়ে তারে মারছে। আমার বাসুরের ছেলে বাসায় ঘুমানো ছিল, ঘুমানো অবস্থায় নিয়ে যায়, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ওর চোখে পট্টি মারে ওরে মারা হয়েছে, এবং কি ওরে মিথ্যা মামলা দিয়ে সাজায় 200 গ্রাম হিরোইন দিয়ে রেজা চালান করছে। জমজমাট মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে বিহারীদের সংগঠন এসপিজিআরসির শীর্ষ নেতাদের ভূমিকাও রহস্যজনক বলে জানিয়েছেন অনেকে। তবে যথারীতি তা অস্বীকার সংগঠনের সভাপতির। এখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে। মাদক তো হুট করে এখানেই চলে আসেনি, বর্ডার ক্রস করে এখানে আসে। বর্ডারে কেন একটা চাপ সৃষ্টি করা হলো না কেন? লাগামহীন মাদক কারবারিদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই পুলিশ কর্মকর্তা। এর পেছনে যারা মাস্টার মাইন্ড, যারা গডফাদার, যাদের আশ্রয় প্রশ্রয়ের মদদে তারা চলে, যারা তাদেরকে লিগ্যাল শেল্টার দেয়, এদের নামও আমরা সংগ্রহ করেছি। আমরা অতি শীঘ্রই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ নেব। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে রয়েছে বলে দাবি পুলিশের। যারা এর সঙ্গে জড়িত তাদের তালিকা সংগ্রহ করেছি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল হামাসের সঙ্গে
বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে সামরিক কমান্ডারদের ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশটির উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতির ভাষণে এসব কথা বলেন রাজনাথ সিং। এ সময় ভারতের উত্তর সীমান্তের পরিস্থিতি সহ প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক ঘটনা প্রবাহ শীর্ষ সামরিক নেতৃত্বকে বিস্তৃত ও গভীরভাবে বিশ্লেষণ করতে বলেন তিনি। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ভবিষ্যতে ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তা বিশ্লেষণ করে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন রাজনাথ সিং। বাংলাদেশের মতো ভাটির দেশের অধিকারকে গুরুত্ব দিয়ে তিস্তা নদীর পানি বন্টন চুক্তির সমাধান চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত এই চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করতে ভারতের সঙ্গে আলোচনা করবে তার সরকার। সাক্ষাৎকারটি প্রকাশ করে এনডিটিভি। রিপোর্ট দুলি মল্লিকের। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা পানি বন্টন চুক্তি দফায় দফায় আলোচনার পরও দূর হয়নি বাংলাদেশ ও ভারত দুদেশের মধ্যে মতপার্থক্য। এবার এই মতপার্থক্য দূর করতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে উঠে আসে তারই তথ্য। বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই বিষয়টি নিয়ে কোনো দেশেরই লাভ হচ্ছে না। কতটুকু পানি বাংলাদেশ পাবে সেটা জানা উচিত। একই সঙ্গে পানির পরিমাণ নিয়ে যদি বাংলাদেশ খুশি নাও হয় তাতেও সমস্যা নেই উল্লেখ করে বিষয়টির সমাধান জরুরি বলে মনে করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকারকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ সমস্যার সমাধান চান তিনি। ভারতকে চাপ দেওয়ার চেয়ে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা ঠিক বলে মনে করেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে সম্প্রতি বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যার বিষয়টিও উঠে আসে। এই বন্যার জন্য বিভিন্ন গণমাধ্যমে ভারতকে দায়ী করার বিষয়ে জানতে চাওয়া হলে চুক্তি সই না হওয়া পর্যন্ত এ ধরনের সংকটকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার তাগিদ দেন তিনি। সীমান্ত হত্যা সম্পর্কেও কথা বলেন ডক্টর ইউনূস। হত্যাকাণ্ড কোনো সমাধান নয় উল্লেখ করে আইনি উপায়ে সমাধানের উপর জোর দেন তিনি। সাক্ষাৎকারে উঠে আসে সার্ক প্রসঙ্গ। বলেন, আট জাতির এই আঞ্চলিক জোট মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও এখন শুধু কাগজেই সীমাবদ্ধ। তিনি সার্কের চেতনা পুনরুজ্জীবিত করতে চান বলে জানান। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমারকে রাজি করাতে ভারতের সহায়তা চাইবেন বলে জানান ডক্টর ইউনূস। এ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন ডক্টর ইউনূস। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ছাত্র জনতার আন্দোলনে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহতাব মিনহাজের প্রতিবেদন। বৈষম্য বিরোধী আন্দোলনে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় শুক্রবার বিকেল 4টার দিকে শাহজাহান খানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতে আজকে ঘটনার পরিষ্কার তথ্য দিয়ে এই আসামির বিরুদ্ধে 10 দিনের প্রসিকিউশন পক্ষ রিমান্ড আবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উনাকে 10 দিনের জন্য রিমান্ড চেয়েছিলেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় 4 আগস্ট কিশোর আব্দুল মোতালিবকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মোতালিবের বাবা বাদী হয়ে 26 আগস্ট মামলা করেন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযান, আটক 14। আবারও আমন্ত্রণ
জাতীয় ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 5ই আগস্টের বিজয় যারা মেনে নিতে পারেনি তারা ঘাপটি মেরে ষড়যন্ত্র করছে। মানিক শিকদারের রিপোর্ট। চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম সহ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন বিএনপির লিয়াজো কমিটি। আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যুগপথের যে ঐক্যটা, সেই ঐক্যটা আমরা অটুট রাখছি। তিনি বলেন, জনগণের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপির 31 দফা সাধারণ মানুষের মতামত নিয়ে কার্যকর করা হবে। আমাদের এই যুগপথ আন্দোলনের সময় আমরা যে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, যে রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরব। আমাদের সকলে মিলে এই রাষ্ট্র মেরামতের বিষয়গুলো তুলে ধরব, কারণ এই সংস্কারগুলো জাতির আজকে প্রত্যাশা। এ সময় গণফোরাম সভাপতি বলেন, 3 মেয়াদে বিনা ভোটে নির্বাচন ও অর্থ পাচার করে দেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই নির্বাচনগুলি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। এটার জন্য যা যা করণীয় প্রয়োজন সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে পরামর্শ করে এই সকল অবশ্যই করবেন, আমরা আশা করি। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে রামপুরায় নিহত রিকশা চালক সাগরের পরিবারের কাছে অর্থ সহায়তা প্রদান শেষে রুহুল কবির রিজভী বলেন, কালো টাকার মালিকদের অশুভ তৎপরতা রুখে দেয়া হবে। আমাদের এই বিজয়কে নস্যাৎ করার জন্য যারা অসন্তুষ্ট হয়েছে তারা কিন্তু থেমে নেই। যারা পরাজিত হয়েছেন তাদের ছিল অনেক কালো টাকা, তাদের আছে অনেক কালো টাকা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার দেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলায় কড়া সমালোচনা করেন রিজভী। এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে এবং আরও করতে পারে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে চলমান যৌথ বাহিনীর অভিযানে নাশকতাকারী সন্দেহে এ পর্যন্ত 14 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে সাভারে 3 জন ও আশুলিয়ায় 11 জন আটক করা হয়। প্রতিনিধি তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। এই অভিযানে আশুলিয়া থেকে রাতে 6 জন এবং পরে আরও 5 জনকে আটক করা হয়। সাভার থেকে আটক করা হয় 3 জনকে। পুলিশ জানায়, ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে। যে আক্রমণ করতেছিল সেই সময় আমাদের সেনাবাহিনী, আমাদের আপনার যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তাদের হাতে আরও 6 জন আটক আছে। মোট 9 জন আটক আছে, গ্রেপ্তার আছে আমাদের কাছে। কয়েকদিন সাভার আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের আন্দোলনের কারণে অস্থিরতা দেখা দেয়। শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি নির্দেশনায় শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জেনেভা ক্যাম্পে অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট, নেপথ্যে জাহাঙ্গীর কবির নানক। অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকুন, ভারতের সামরিক বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ। তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে, ভারতকে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।